যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম। ক্ষমা না চেয়ে উল্টা তারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে, এর কোনো মাফ নাই ইনশাআল্লাহ। ভেঙে গেল ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার সারার সংসার। যে দাম্পত্য জীবন ঘিরে গত কয়েক মাস ধরে চলছিল একের পর এক নাটকীয়তা, সে জীবনের ইতি ঘটল বিচ্ছেদের মাধ্যমে। কি ঘটেছিল তাদের মধ্যে, কেন এই সম্পর্ক আর টিকল না? আজকের পর্বে আমরা তুলে ধরব এই ঘটনার আদ্যোপান্ত। আবু তহা মোহাম্মদ আদনান তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় একজন ইসলামিক বক্তা। তার ভিন্নধর্মী আলোচনা এবং উপস্থাপনার ভঙ্গি তাকে খুব অল্প সময়েই খ্যাতি এনে দেয়, কিন্তু খ্যাতির বিড়ম্বনা যেন তার পিছু ছাড়েনি। আলোচনার পাশাপাশি বিভিন্ন সময়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতেও এসেছেন তিনি। তবে সবকিছুকে ছাপিয়ে যায় তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, যা প্রকাশ্যে চলে আসে এবং দেশ জুড়ে তৈরি করে তীব্র আলোড়ন। ঘটনার সূত্রপাত হয় এই বছরের অক্টোবরের শুরুতে, যখন আবু তহার স্ত্রী সাবিকুন নাহার সারা তার ফেসবুক প্রোফাইলে এক বিস্ফোরক পোস্টের মাধ্যমে স্বামীর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন আবু তহা তার প্রাক্তন প্রেমিকা এবং বর্তমানে একজন বিমানবালা জারিন জাবিনের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। শুধু তাই নয়, সারা এও অভিযোগ করেন যে আবু তহার ইসলামিক প্রতিষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা বা ফ্রি মিক্সিং চলে, যা ইসলামী নীতির পরিপন্থী। এই অভিযোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আবু তহার অনুসারীদের মধ্যে তৈরি হয় বিভেদ, শুরু হয় পক্ষে বিপক্ষে তুমুল তর্ক বিতর্ক। কিন্তু এই নাটকীয়তার শেষ এখানেই নয়। সবাইকে অবাক করে দিয়ে কিছুদিন পরে সাবিকুন নাহার সারা তার আগের অভিযোগগুলো প্রত্যাহার করে নেন। তিনি একটি পোস্টে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান এবং জানান যে আবেগের বশবর্তী হয়ে তিনি এসব কথা বলেছেন। মানুষ যখন ভাবছিল যে হয়তো তাদের মধ্যকার সমস্যা মিটে গেছে, ঠিক তখনই আবার নতুন করে একই অভিযোগ নিয়ে হাজির হন সারা। এই বারবার অবস্থান বদলানোই পুরো বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। অন্যদিকে শুরু থেকেই আবু তহা মোহাম্মদ আদনান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছিলেন। তিনি একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। এমনকি এক পোস্টে তিনি আল্লাহর নামে কসম করে বলেন, হে আমার জাতি, শুধু এটুকুই বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। রবের শপথ, আমি জিনাকারী নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। আমার কোনো পরনারীর সঙ্গে কোনো হারাম সম্পর্ক নেই। তার এই অবস্থান তার সমর্থকদের মাঝে তাকে শক্তিশালী করলেও পারিবারিক দ্বন্দ্বের ফাটল ততক্ষণে স্পষ্ট হয়ে উঠেছে। যখন এই কাদা ছোড়াছুড়ি চরমে, তখন পরিস্থিতি সামাল দিতে এবং একটি ইসলাম সম্মত সমাধানে পৌঁছাতে এগিয়ে আসেন দেশের বরেণ্য ইসলামিক আলেমগণ। তাদের মধ্যস্থতায় উভয় পক্ষকে নিয়ে বসা হয়। অবশেষে আলোর পথে নামক একটি ধর্মভিত্তিক ফেসবুক পেজের মাধ্যমে এই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করা হয়। তাদের পোস্ট থেকে জানা যায় আলেমদের তত্ত্বাবধানে বিষয়টি সমাধান করা হয়েছে। আবু তহা মোহাম্মদ আদনানের পক্ষ থেকে তার স্ত্রী সাবিকুন নাহার সারাকে খোলা তালাকের প্রস্তাব দেয়া হয়, যা তিনি গ্রহণ করেন। খোলা তালাক হলো ইসলামী শরীয়তে এমন এক ধরনের বিচ্ছেদ যেখানে স্ত্রী মোহরানার অর্থ ফিরিয়ে দিয়ে বা অন্য কোনো শর্তে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চেয়ে নিতে পারেন। ওই পোস্টে আরও জানানো হয় যে বিয়ের দেনমোহর আগেই পরিশোধ করা হয়েছিল। এছাড়া তাদের মধ্যকার অন্যান্য দেনা পাওনা এবং একমাত্র সন্তানের ভরণ পোষণ ও দেখভালের বিষয়টিও আলেমদের পরামর্শ অনুযায়ী পারস্পরিক সম্মতিতে সমাধান করা হয়েছে। বর্তমানে তাদের মধ্যে আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই। একটি জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবনের এমন অধ্যায় নিঃসন্দেহে তার অনুসারীদের জন্য একটি বড় ধাক্কা। এই ঘটনা প্রমাণ করে যে খ্যাতি বা জনপ্রিয়তার ঊর্ধ্বে ব্যক্তিগত সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাস কতটা জরুরি। এই দম্পতির একটি ফুটফুটে সন্তান রয়েছে। এই বিচ্ছেদের পর তার ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে, সেটাই এখন দেখার বিষয়। আমরা আশা করি উভয় পক্ষই তাদের জীবনের নতুন অধ্যায় শান্তিতে শুরু করতে পারবেন এবং তাদের সন্তানের উপর এই ঘটনার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আবু তহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন নাহার সারার এই বিচ্ছেদ নিয়ে আপনার মতামত কি? পুরো ঘটনায় কার দায় বেশি বলে আপনি মনে করছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব গভীর ও তথ্যবহুল খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।